গুড মর্নিং। আজকে আমি দেখাবো আপনাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। তবে মাছের মাথা সাধারণত রুই মাছ কাতলা মাছ দিয়ে করে, বাট আমি আজকে রুই মাছ দিয়ে করি। দেখো আমার ফ্রিজে এই 4টে মাথা ছিল, তো আমি মাথাগুলোকে ঠিক ভেজে নিয়েছি। আর এখানে কিছু মশলা করে নিয়েছি। এটা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে পেস্ট, আর একটু টমেটো দেওয়া আছে। তো চলো মাছের মাথা দিয়ে মুগের ডালটা দেখাচ্ছি। আর আমি মুগের ডালটাও সিটি মেরে রেখেছি। মুগের ডালটাও আমার সিদ্ধ করা আছে, যাতে করার সময় খুব তাড়াতাড়ি আমি জিনিসটাকে দেখাতে পারি। আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কষাবো যতক্ষণে এটা দিয়ে তেল ছাড়ছে। এটা একটু কষানো হয়ে যাক। দেখো মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে আমি এগুলোকে করে ভেঙে নেব। দেখো মাছটাকে আমি ভালো করে এর মধ্যে গুঁড়িয়ে নিয়েছি, এবং মাছটাকে আমি মশলাটার সাথে একটু কষবো। মাছটাকে কষবো আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। একটু মাছটা কষা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন আমি 1 চামচ নুন দিচ্ছি, পরে পরিমাণ মতো আবার নুনটা দেবো। আর 1 চামচের মতন একটু চিনি দিয়ে আমরা এটাকে ভালো করে কষবো। দেখো মাছটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দেখো সিদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণে আপনারা ডালটা খাবেন সেই ডালটার পরিমাণে আপনি এর মধ্যে জলটা মিক্স করেন। আমি ডালটা আরেকটু পাতলা করব, তো আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করব। এবং এর মধ্যে আমি আরও কিছুটা নুন অ্যাড করব পরিমাণ মতো, কারণ কি জলটা দিয়েছি যেহেতু, সেই জন্য আমি আরও 1 চামচের মতো নুন এটাকে আমাকে এখন ফুটতে দিতে হবে, কিছুক্ষণ ফুটুক। আমরা এটা একটা কভার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ডাল টকবক করে ফুটছে। মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। শুধু এর মধ্যে আমরা লাস্ট মেশাবো একটু গরম মশলা, আর চাইলে ধনেপাতা আপনারা দিতে পারেন, বাট আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি এখন দিচ্ছি না। তো আমাদের মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে। এটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।